দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা, কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়লেও বইছে হিমেল বাতাস। পৌষে তপ্ত রোদ রংপুরে, মাসের শেষে শৈত্যপ্রবাহ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পৌষে সকালে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ে রাজধানী। কুয়াশার সাথে বাতাস থাকায় তীব্র শীত অনুভূত হয়। ভোরে কুয়াশার কারণে একটু দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে চারপাশ পরিষ্কার হয়ে আসে। সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া অফিসের, তবে বৃষ্টি হয়নি, বরং সূর্য ওঠার স্বস্তিতে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের শুরুতে তাপমাত্রা 16 ডিগ্রিতে থাকলেও শীত অনুভূত হয় তার চেয়ে কম। মৃদু শৈত্যপ্রবাহের পর গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে দেশের বিভিন্ন জেলায়। পৌষের শীত জেঁকে বসতে শুরু করেছে নাটোরে। দিনভর রোদের তাপ থাকলেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। সকালে শীতের দাপট থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। সকাল সকাল কাজে যেতে পারছে না দিনমজুরেরা। পেটের দায়ে বাধ্য হয়ে শীত উপেক্ষা করে কাজ করছেন নিম্ন আয়ের মানুষ। অসহায় গৃহপালিত পশুও গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। সকালে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। পৌষের শুরুতে হঠাৎ শীত হারিয়েছে উত্তরে। তপ্ত রোদে দিনভর পুড়ছে পুরো জনপদ। তবে রাতে হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার এই বৈপরীত্য বড় দুর্যোগের অশনি সংকেত। আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের শেষে আঘাত হানবে হাড় কাঁপানো শীত। আসবে শৈত্যপ্রবাহ। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাওয়াজ রানী। শীতে তেমন দাপট নেই উত্তরে। মেঘমুক্ত আকাশে খরতাপ ছড়াচ্ছে সূর্য। পৌষের এ তাপমাত্রায় বিস্মিত স্থানীয়রা। গায়ে পাতলা কাপড় রাখতে পারছেন না শ্রমজীবীরা। প্রভাব পড়েছে জনজীবন সহ কৃষি অর্থনীতিতে। কয়েকদিন তো একটু ঠান্ডা ছিল, এখন আবার অনেক করে রোদ হয়েছে, শরীর ঘামিয়ে যাইতেছে। এই সময়ে যদি ঠান্ডাটা হয় তাহলে মনে করেন যে আপনার এই আলু কন, গম কন, ভুট্টা কন এই সমস্ত আবাদের জন্য ভালো। আর এই ঠান্ডাটা যদি অসময়ে হয় তখন কিন্তু আবাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। মানে গরমের সময় যেরকম গরম চৈত বৈশাখ মাস সেই গরম আর কি শুরু হয়ে গেছে। কখন শীত শুরু হবে, কখন বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না কিছু। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির বৈরী আচরণ ইঙ্গিত দেয় বড় ধরনের বিপর্যয়ের। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান তাদের। এই সময়টাতে যে পরিমাণ টেম্পারেচার থাকার কথা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা আসলে থাকতেছে না। অর্থাৎ প্রকৃতির সাথে যে স্বাভাবিক অবস্থা সেটা নাই। যে পরিমাণ মানুষজন বেড়ে যাচ্ছে, যে পরিমাণ প্রাণী বেড়ে যাচ্ছে, ওই পরিমাণ ফরেস্টেশন হচ্ছে না, যে পরিমাণ গাছগাছালি হচ্ছে না, ট্রি প্লান্টেশন হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু এটা হচ্ছে। দিনের টেম্পারেচার এত বেশি বেড়ে যাচ্ছে যে রাতেরটাতে এই হিমাঙ্কের নিচে চলে আসবে একটা সময়। এই কোল্ড ডিজাস্টারের জন্য যদি এখন এটাকে ডিজাস্টার হিসেবে যতক্ষণ না স্বীকৃতি দিবে, আসলে প্রাতিষ্ঠানিক গবেষণা শুরু করার সুযোগ নাই। গেল 4 দিন বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত বছর একই সময়ে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শীত জেঁকে বসার সাথে সাথে গরম কাপড়ের বিক্রি বেড়েছে সাতক্ষীরায়। জেলার নামি দামি মার্কেট থেকে শুরু করে ফুটপাত এবং পুরাতন কাপড়ের দোকানেও ক্রেতার ভিড়। নিম্ন মধ্যবিত্তের ভরসা পুরাতন কাপড়ের দোকান। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। পৌষের শীতে কাঁপছে দক্ষিণের জেলা সাতক্ষীরা। জুবুথুবু জনজীবন। শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। নামি দামি মার্কেট থেকে শুরু করে পুরাতন এবং ফুটপাতের অস্থায়ী দোকান, এমনকি ভ্যান বা ঠেলাগাড়িতেও শীতের কাপড়ের অনেক ক্রেতা। এগুলো পরে মানুষ খুব তৃপ্তি পায়, ওই জন্য মানুষ আসে এখানে। 200 থেকে শুরু করে 300, 400, 500 বিভিন্ন রেটের মাল পাওয়া যায়। আমাদের মার্কেটটা স্বল্প মূল্যের মার্কেট, এই জন্য এখানে কাস্টমারের চাপ অনেক বেশি। কাস্টমারদের চাহিদা অনুযায়ী মালও পাচ্ছে, তারাও খুশি, আমাদের বেচাকেনাও অনেক ভালো। শুধুমাত্র গরিব মানুষ শুধু তা না, অনেক পেশার মানুষ এখানে আসে জিনিসপত্র কেনার জন্য। পুরাতন ও ফুটপাতের দোকানে কম দামে শীতের পোশাক পাওয়ার চেষ্টা নিম্নবিত্তের। আমরা পুরানো মার্কেটে এটা ভালো জিনিসপত্র পাই এবং অল্প দামে ভালো পোশাক আমরা কিনতে পারি। অন্য বছরের তুলনায় এবছর শীত মোটামুটি আল্লাহর মতে বেশ ভালোই পড়ছে, এজন্য এই বাচ্চার জন্য গরম কাপড় কিনতে আসলাম। শীতের পোশাকের বেশি বিক্রিতে খুশি ব্যবসায়ীরা। আমাদের এই নিক্সন মার্কেটে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায়,
এখানে মধ্যবিত্ত লোক আসে, ভালো ভালো জিনিস, কোরিয়ান জ্যাকেট, কোট, সবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। জেলার উপকূলীয় এলাকায় গরম কাপড়ের জন্য সরকারি বেসরকারি সহযোগিতার অপেক্ষা ছিন্নমূল ও দুস্থ শীতার্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সাতপন্থী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা করেছে জুবাইরপন্থী গ্রুপ। গ্রেফতার করা হয়েছে সাদ অনুসারী একজনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইর অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাঠের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য প্রায় 500 মুসল্লি এখনও ময়দানের ভেতরে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে 18 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। ময়দান সহ আশেপাশে 2 বা ততোধিক ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ না করতেও বলা হয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।